আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে সকাল থেকে বৃষ্টি কালকে থেকে হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি আর বন্ধ হয়নি, এখনও টানা বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির যে ব্যাগটা একটু একটু কমেছে। আর এদিকে আমার ফুল গাছগুলো সবগুলোতে ফুল ফুটেছিল, কিন্তু কষ্ট হচ্ছে, নয়নতারা গাছগুলো ফুলের যে গাছগুলো ছিল ওগুলো মাটিতে শুয়ে পড়েছে। দেখতে সুন্দর লাগছে, সতেজ হচ্ছে, বৃষ্টির পানি পড়ে মনে হচ্ছে একটি নতুন রূপ নিয়েছে এরা। তো ফুল গাছগুলো সবগুলোতে মোটামুটি ফুল ফুটেছে আর দেখতেও ভালো লাগছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়েছে, তার মধ্যে রং বেরঙের ফুল ফুটেছে। মনটা একেবারে আনন্দে ভরে উঠেছে। তো যাই হোক, এখানে আমার ফুল গাছগুলোকে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যখন কষ্ট করে ফুল গাছ বা ফল গাছ রোপণ করা হয় আর এগুলোর থেকে যখন ফল বা ফুল পাওয়া যায় তখন আনন্দটা একটু বেশি হয়। আর এদিকে গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছে। সাদা কালার আর গোলাপি কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তো যাই হোক, এরপরে এখন বাজে সকাল 7টা, আমি নাস্তা তৈরি করতে চলে এসেছি। তো কিছু নাস্তা রেডি করে ফেলছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি লার্কির চুলায় পিঠা বানাচ্ছি আজকের জন্য। পিঠা আর দুধ চা, এই দুটাই বৃষ্টির মধ্যে জমে যাবে। এই বৃষ্টির মধ্যে আর কিছু করতে ভালো লাগছে না, ভাবলাম এটাই করে নিই। আর বেলা হয়ে এসেছে, এখন নাস্তাটা যদি সঠিক সময় মতো না খাই তাহলে নাস্তাটা করা হবে না। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আমি পিঠা বানাতে বানাতে বাইরের দৃশ্যটা দেখছি। দেখতে ভালো লাগছে, আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এজন্য ভয়ও লাগছে। কারণ 24-এ যে বন্যাটা ফেনী জেলার মধ্যে হয়েছিল আমাদের এদিকে, এটার ভয়টা এখনও রয়েছে। তখন অনেক পরিমাণে পানি উঠেছিল, আমাদের ঘরের মধ্যে পুরো ডুবো ডুবো অবস্থায় হয়ে গিয়েছিল। তো সে ভয়টা তো আছে, কিন্তু বৃষ্টির পানিতে ধুলো মাখা এই প্রকৃতি সতেজ হচ্ছে, গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, চারদিকে সবুজের সমারোহ, দেখতে ভালোই লাগছে। আর এদিকে আম্মু বাজারে গিয়েছিল, বৃষ্টি হোক আর যাই হোক খাবার তো খেতেই হবে। তো মুরগি নিয়ে এসেছিল এগুলো এই মাসের জন্য। তো এগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর আলাদা আলাদা করে বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে হাড়গুলো আলাদা করে নিয়েছি, এটা ডাল দিয়ে রান্না করা হবে বা মরিচ করা হবে, তো তার জন্য আলাদা করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ সেলাই মেশিনে বসলাম, কিছু কাজ রয়েছিল, একটা জামা সেলাই বাকি ছিল, সেটা ঠিক করছিলাম। জামাটা আজকে ডেলিভারি দিয়ে দিতে হবে, তার জন্য। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।